حول ولا قوة إلا بالله العلي العظيم সকলে একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبد رشيف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলো অন্তর অন্তরস্থল থেকে একবার বলো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহে রমজানের তৃতীয় জুমায় আমাদেরকে আজকে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দান করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ থেকে সুস্থ রেখে আজকে পবিত্র শুক্রবার মাহে রমজানের তৃতীয় জুমায় আমাদেরকে শরীক হওয়ার মতন নামাজ পড়ার মতন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই আজকে জুমার আসার বসার কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, ওই মালিককে খুশি করার জন্য অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়ে যাইতেছেন, রহমত চলে গিয়েছেন, মাগফিরাতের আজকে 5টি রোজা আমাদেরকে 6টি রোজা মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছেন। আসলে মাহে রমজান মাস পবিত্র মাস, গুনাহ মাফ করার মাস, ইবাদত বندگির মাস। এই মাস এমন একটা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার আগে 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। এই দোয়াটা বেশি বেশি করতেন। রমজান মাস 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত কি করে দাও, হায়াত তয়্যিবা দান করে দাও এবং মাহে রমজান মাসে আমি যে রোজা রাখতে পারি এবং তারাবি আদায় করতে পারি, আল্লাহ তুমি আমার এই সুযোগ দান করে দাও। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজান মাসকে কেমন দাম দিবেন। কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে আমরা এই মাহে রমজান মাসকে কি দিতেছি না, দাম দিতেছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। যেমন ছোটবেলা দেখতাম তোমরাও ওরাও একটা কি করছিলা এবং বুড়া কি ঘুরে তো করা, এটা কি মাঠের মধ্যে উড়া না, উড়া। কিন্তু এই গুড়া উড়তে চায় না প্রথম, কিন্তু দেশলা উড়ে উড়া যা হেসলা এই গুড়া বলে যে মালিক তোমার প্রয়োজন নাই, আমি উড়া গিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই, কিন্তু তুমি আমার একদিন আমার কাছে আসতে হবে। সেদিন তুমি কোথায় যাইবা? এই দুনিয়া মিসাবের কানা, এই দুনিয়া 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, কিন্তু একদিন আমার হায়াত শেষ হয়ে যাইবে। সেদিন আল্লাহর দরবারে অবশ্যই আমাদের সাড়া দিতে হবে। যেদিন সারা দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাহে রমজানের ইবাদত বندگی সামনে তুলিয়া ধরবেন। মাহে রমজান মাসে আমরা রোজা রাখছি না, এই মাহে রমজান মাসে যারা রোজা রাখি নাই তারা তো এনআরসি করতে থাকবো আর আল্লাহর কাছে বলতে বলবো, আল্লাহ ও আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আমি মাহে রমজান মাসে ইবাদত বندگی করব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ফরজ ইবাদত বندگی যা কিছু আছে সম্পন্ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, আমি হায়াত দান করছিলাম, ওই হায়াত পাইয়া তুমি ইবাদত বندگی করো নাই, এখন দুনিয়া যাওয়ার মতো সুযোগ আর নাই। সেদিন আর ওই দুনিয়া থেকে ওই জায়গা থেকে আবার দ্বিতীয়বার কি দুনিয়াতে আসা যাবে? কখনো আসা যাবে না। তো এই জন্যই দুনিয়া থেকে যাওয়ার আগেই আমাদের ইবাদত বندگی কি দরকার। এমন একটা কবর, ওই কবর যাওয়ার আগেই আমার ইবাদত বندگی কি দরকার। কারণ ওই কবর এমন একটা কবর, এই কবরে ভাই বোন কেউ কে চেনে
না, শুধু কি চিনে? শুধু ইবাদত, ইবাদত বন্দেগী চিনে। যদি ইবাদত বন্দেগী ভালো হয় ওই কবরে ভালো ব্যবহার করবেন। আর যদি ইবাদত বন্দেগী দুর্বল হয়ে যায় তাহলে আমার সাথে এই কবরে সৎ ব্যবহার করবেন। এই দুনিয়ার মধ্যে দেখো না, যা সৎ মা থাকে তার সৎ মা হলে, সৎ ছেলে থাকলে তার সৎ ছেলের সাথে হলে খারাপ আচরণ করে কিনা? অবশ্যই করে, কিন্তু তার আসল মা এভাবে করতো না। কিন্তু আমার যে নেক আমল ভালো থাকতো তাহলে আমার সাথে কবর খারাপ আচরণ করতো না। অবশ্যই বদ আমলের কারণে ওই কবরটা আমার সাথে সৎ ব্যবহার করবেন। তাহলে দেখো, এমন একটা কবর, ও কবর যাওয়ার আগে ইবাদত বন্দেগী অবশ্যই দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দুনিয়ার মধ্যে তুমি যদি নেক আমল করে আসো, তুমি যদি রোজা রেখে আসো, তুমি যদি রোজা করো, ফরজ ইবাদত, নফল ইবাদত করো, তুমি যে করো তোমার উপকার হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রমজান মাসে তুমি কি করো? কোরআন তেলাওয়াত করো। তুমি যে মৃত্যু হওয়া, যে কবর দেশে তুমি চলে যাও, মুলকান নাকি কবর দেশে আসবে, এই কোরআন জ্ঞান তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবেন, মুলকান নাকি যেটা তোমাকে আমাকে ডাক দিতে চাইবে, ওই টাইমে এই কোরআন কে হাজির হয়ে বলবেন, ভাই তুমি তাকে ডাইকো না, তার সওয়ালের জবাব আমি দিয়ে দিব। তুই বলতেছে তুমি কে? তুমি কে? তুমি পরিচয় দাও। বলতেছে আমি না, আমি তার বন্ধু। কে? তার বন্ধু। বন্ধু তুমি কেমন বন্ধু? সে বলতে থাকবে, এই দুনিয়ার মধ্যে রমজান মাসে সে আমাকে খুব মহব্বত করতেন, আর বেশি বেশি আমাকে মহব্বত করতেন এবং বেশি বেশি আমার তেলাওয়াত করতেন। আজকে আমার সে মহব্বত করে আমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করে কোরআন শিখে আসছে। আজকে আমি তার কবর দেশে সওয়াল দেওয়ার জন্য আমি তোর কবর দেশে চলে আসছি। তাহলে কোরআন শরীফের দাম আছে না নাই? অবশ্যই আছে। তাহলে বেশি বেশি এই মাসে কি করা? কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে কোরআন তেলাওয়াত করবেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। অন্য মাস থেকে যে পরিমাণ সওয়াব পাইবা, আর মনে করলে অন্য দিনে অন্য সময়ে যদি আমি তুমি 10 বার পড়লে যে পরিমাণ সওয়াব পাবো, আর এই মাসে যদি একবার কোরআন শরীফ পড়ি, এর থেকে ডাবল সওয়াব তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। তো এই জন্য আমরা কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, নফল ইবাদত বন্দেগী করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিকির আজবা করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাহে রমজান মাস পায়ে যে গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতন কবল পোড়া এই দুনিয়াতে নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই মাহে রমজান পায়ে যে গুনাহ মাফ করাইতে পারলো না, আমার মনটা চাই ওই গড়টা আমি আগুন দিয়া আমি গড়টা পুড়িয়া ফেলাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি কেন পুড়ি না? আমি এই ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে এবং ঘরের মধ্যে জীব জন্তু এবং পশু পাখি ওই ঘরের মধ্যে গ্রহণ করে থাকে। এই জন্য আমি তারা কষ্ট পাবে, এই জন্য আমি তাদেরকে গড় আগুন ধরাই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন কথাটা বললো যে মাহে রমজান মাস এমন আমার একটা মাস যে মাগফিরাত। আজকে মাহফিজে 6টি রোজা আমাদের কাছ থেকে বিদায়। এই মাহে রমজান মাসে এই মাগফিরাতে আমরা বেশি বেশি ইস্তিগফার করা দরকার যে আল্লাহ আমি তো অনেক অপরাধ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই মাহে রমজানে যে 30টা রোজা রাখবেন এবং 30টা তারাবি আদায় করবেন, নফল ইবাদত বন্দেগী গুলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। এবং ছোট একটা মাসুম বাচ্চা জিনিস পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দান করেন। তো এই জন্য মাহে রমজান এমন একটা পবিত্র মাস, যেন তোমাদের আব্বা আম্মা যারা আছে, যারা রোজা রাখে না, তাদেরকে বলবা যে অবশ্যই অনেক মানুষ আছে দেখবা রাস্তাঘাটে
মানুষকে ভয় পা, কিন্তু মানুষকে ভয় পেলে কোনো উপকার হবে? মানুষকে ভয় পেলে লাভ নাই ভাই। একজন আছে যার নাম আল্লাহ, তাকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা, তোমাদেরকে আমি রমজান মাস তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই একটা মাস তোমাদের জন্য ফরজ, অবশ্যই তোমাদের রোজা রাখতে হবে। আর তুমি যে দিনের বেলা খাবার গলা খাও, এইটা তুমি হালাল খাইলা না, তুমি হারাম খাইলা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি রমজান মাসে তুমি রোজা না রাখা তুমি দিনের বেলা যদি খাও, তাহলে কাল হাসরের ময়দানে তোমার এই খাবারটা তোমার জন্য জাহান্নামের খাবার হয়ে যাবে, জাহান্নামের খাবার হবে। এই জাহান্নামের মধ্যে এই খাবার গলা দিবে। তাহলে রমজান মাসে তাহলে কি আপনি আমার কি দিনবেলা খাওয়া যাবে? যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে, যারা ছোট মানুষ তাদের উপর তো রোজা ফরজ হয় নাই, কিন্তু যাদের উপর রোজা ফরজ, নামাজ ফরজ, তারা কি রোজা ভাঙলে? আর হাদিসের মধ্যে আছে যে কেউ যে একটা রোজা ছেড়ে দেয় পরবর্তীতে তার 60টা রোজা অবশ্যই তার আদায় করতে হবে। কেমন কথা? তাহলে দেখো একটা রোজা ছাড়ার কারণে তাহলে অসুস্থ হয় রোজার মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন অসুস্থ হয়েছে যে তার রোজা রাখার মতন তার কোনো ব্যবস্থা নাই এবং তার ওই শক্তি বন্ত নাই, তার জন্য কি রোজা ছেড়ে দেওয়া এবং পরিবর্তে সুস্থতা হলে ওই রোজাটা কি করা? আদায় করতে হবে। আজ আদায় না করি তাহলে এটার বুক হাসরের ময়দানে ভুগতে হবে, দুয়ে ভুগতে হবে। তো এই জন্য রোজা গলা অবশ্যই আদায় করা দরকার। আর বেশি বেশি ইস্তেগফার করবা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। হাদিসে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ যার পবিত্র, যার হাত ও মুখ এবং অপর মুসলমানের উপর নিরাপদ থাকে। এখন রোজা রাখলাম, রোজা রেখে হাইরা অন্য দেশের একটা ফরজ চিরা নিয়ে আসলাম, এটা কি নিরাপদ হইলো? এটা নিরাপদ হইলো? এই জবান দিয়ে রোজা রাখছি, জবান দিয়া গালি গাছ করতেছি, এমন গালি দিয়েছি এইগুলা দিয়ে কি রোজা রেখা কি তাহলে আমার মুখকে হেফাজত রইলো? কখনো না। এই জন্য মুখকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার হাতকে তুমি পবিত্র রাখো, তোমার মুখকে তুমি পবিত্র রাখো, মুখের জিম্মাদার তুমি রাখো। কারণ এই মুখ দিয়ে এমন কথা বার করো না রোজা থেকে তোমার এমন কিছু কথা আছে যে আমি রোজা থেকে যে এমন কথা আছে যে কথা বলি তার রোজা বলা দুর্বল হয়ে যায়। তাহলে এমন গালি দেওয়া যাবে না, আর এই মুখ দিয়ে এমন মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই জন্য আমি রোজা রাখছি, রোজা রাখার পরে আমি মিথ্যা কথা বলতেছি, কিন্তু এই মিথ্যা কথা বলে কি রোজা আমাদের হইলো? কখনো না। যে তুমি শহীদ হয়ে যাব, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গার মধ্যে মিথ্যা, হাদিসের মধ্যে আছে 3 জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়। যে এক নম্বর কথা, যে একটা লোক তুমি রাস্তায় চলে যাইতেছো, চলে যাওয়ার পরে দেখো একটা লোক তোমাকে লোকটা কি করতেছে? মাইরা ফেলাইতেছে। তো এখন দেখতেছো আমি যদি একটা মিথ্যা কথা বলছে, আমি যদি মিথ্যা কথাটা বলিয়া তার জীবন বাঁচানো কি ফরজ? তাকে মিথ্যা কথা বলিয়া আমি যদি দেখি যে তার জীবনটা বাঁচাইতে পারি, তো ওই জায়গাতে তুমি মিথ্যা কথা বলিয়া তুমি যদি তার জীবনটা বাঁচাই দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করবেন? তার জন্য এই মিথ্যা কথা আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়, যার ফ্যামিলি ঘরের মধ্যে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে তারা ঘরে ফ্যামিলির সাথে মিথ্যা কথা তার জন্য জায়েজ আছে। যুদ্ধের ময়দানে মিথ্যা কথা যুদ্ধের ময়দানে চলে। তো এই জন্য 3টা জায়গা মিথ্যা কথা চলে, আর বাকি 3 আর কোনো জায়গা মিথ্যা কথা চলবে না। এই জন্য মিথ্যা কথা বললে, একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নাম খাটিয়া পরে যদি জান্নাতের আশা করা যায়, তাহলে তুমি মিথ্যা কথা বলবো না, কখনো মিথ্যা বলবো না। মা বাপ দাদা দাদি বই বোন যারা আছে, সকলে যারা আছে তাদের সাথে কেউ সাথে কি বলবো না? মিথ্যা কথা বলবো না। আর আমরা কি করব? যে এই মাহে রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং আমরা বেশি বেশি আমরা জিকির আজবা করব, ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ খাস নিয়তে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, একবারে বরকতে 10 বার পড়লে যে পরিমাণ সওয়াব হয়তো এই পরিমাণ 10 বার রহমত তার উপর নাজিল হইতে থাকে। তাহলে দেখো কত বড় কথা। তো এই জন্য বেশি বেশি আমরা
কি পড়বো? দুরূদ শরীফ কলা পড়বো, বেশি বেশি ইস্তিগফার পড়বো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজবা করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী, বেশি বেশি নফল পড়বো, নফল নামাজগুলো আদায় করব, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করব, বেশি বেশি কান্নাকাটি করব। এই মাসটা হলো কান্নাকাটির মাস, এই মাসটা হাসাহাসির মাস না। এই মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কাঁদতেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মাসে এই মাসটায় তার কান্দার মাসটায় চলে গেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কাঁদতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুনাহগার ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুনাহ করছে তো কাঁদতেন। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভয় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বন্ধু? আল্লাহর বন্ধু। তার আল্লাহর বন্ধু হয়ে যে কাঁদতে পারে, তারা আমরা তো অনেক দূরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাদেরকে আমি মহব্বত করে বানাইলাম, আমি তোমাদেরকে আদর করে আমি মানুষ জাতি বানাইলাম। দেখো রে বাবা, আমরা কি বলি টিয়া পাখি সুন্দর না, সুন্দর না? আমরা একটা টিয়া পাখি দেখলে এই টিয়া পাখি কি বলি আমরা, তুমি তো খুব সুন্দর, তুমি সুন্দরভাবে কথা বলতে পারো। আর ওই টিয়া পাখি বলে, ও মানুষ জাতি, আমি সুন্দর তোমরা বলতেছ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে তোমরা খুব ভালো, তোমরা খুব সুন্দর। টিয়া পাখি কইতেছে যে তোমরা খুব সুন্দর। এটা কেন বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন যে তোমরা অনেক, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে আমি আদর করিয়া মহব্বত করিয়া ও বান্দা আমি তোমাদেরকে বানাইলাম। তো বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে বানাইলো তো এই মাসটা দিয়েছেন মাহে রমজান মাস। তো আমাদের ইবাদত বন্দেগী অবশ্যই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন ইবাদত বন্দেগী। তাহলে আমরা কি করব? ইবাদত বন্দেগী করব। কে এই রমজান মাসে কেউ জিনিস কেউ খাবো না, না কয়ে খাবো না, কয়ে খাবো। আর আমাদের সামনে আসতেছে লাইলাতুল কদর, 27 রাতে আসতেছে। তার জন্য আমরা কি করা? যে আমরা বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা মাগফিরলি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। বেশি বেশি দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদের যে আল্লাহ যে রোজা আছে, তারাবি আছে, আল্লাহ সুস্থতা নিয়ামত দান করিয়া আল্লাহ পড়ার মতন তৌফিক দান করে দাও। বেশি বেশি এগুলো দোয়া করা, বেশি বেশি এইভাবে দোয়া করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য বাবা, যে আমরা এই মাদ্রাসার মধ্যে আমরা আসছি, যে আমাদের ইবাদত বন্দেগী বেশি থাকা দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা জানো যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এটা বলছে যে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল, যে আমলটা করব আমরা সুন্দরভাবে আমলটা করব ইনশাআল্লাহ। আমলটা করব আমরা সঠিকভাবে, আমরা সুন্নাত তরিকায় আমলটা কি করব? সুন্দরভাবে করব, ভালোভাবে করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে আমলটা করবা, তুমি অন্তরে, মন থেকে, দিল থেকে তুমি মহব্বতে ওই আমলটা করবা। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা করতেন, যে আমলটা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি আমলটা করতেন। তা আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে প্রত্যেক নামাজে 101 বার আমরা ইনশাআল্লাহ ইস্তিগফার করব ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পর আমরা কি করব? ইস্তিগফার 100 বার করব। আর এবং আমরা সব সময় জিকির আজবা করব। নামাজের পরে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব। আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আমরা দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা, আর যদি না পড়ো আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে পড়ব।
আর একটা প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পর যে একটা দুরূদ শরীফ আছে, যে কেউ আসরের নামাজ আদায় করার পর ওই জায়গাতে বসিয়া 80 বার আমলটা করতে পারে, কতবার? 80 বার আমলটা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে তার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি কইছি? 80 বছরের গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। দোয়াটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা, কি? আল্লাহুম্মা সাল্লি আলা, আবে কেমন লেখো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াটা পড়বা তো ইনশাআল্লাহ, আমি আর মুখস্থ করে দিব। এই দোয়াটা পড়বা যে কেউ আসরের নামাজের ওই জায়গাতে বসিয়া যে দোয়াটা কেউ 80 বার পড়ে, তার 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। তো কত বড় হাদিস! তো এই জন্য আমরা আমলটা ইনশাআল্লাহ আমরা সব সময় করব, আমলটা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা এই আমলটা আমাদেরকে করার মতো তৌফিক দান করে দেয়, সকলে বলে আমিন। তাহলে আমরা জিনিসটা কি বুঝতে পারছো? আর আমরা এই মাদ্রাসায় আসছি, আমরা এই মাদ্রাসায় আসার পরে আমরা কি করব? রাস্তাঘাটে সুন্দরভাবে কি দিব? সালাম দিব। একটা লোক আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মেহমানদারি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মেহমানদারি করতেন। একটা ঘটনা মনে হয়ে গেছে, একটা ঘটনা বলি। ঘটনা হলো এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গেছেন। কোথায় গেছেন? বাসায় গেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারার জন্য তরোয়াল নিয়ে গেছেন। তো তরোয়াল নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাসায় নিয়ে যাওয়ার পরে এখন সুযোগ মতো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারার সুযোগ পাইতেছেন না। তে ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আজকে আপনার বাসায় আমি থাকবো। উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? মারবেন। এখন রাতের বেলা তো এশারের নামাজের পর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার বাসায় একটা মেহমান আসলো, তাকে না খাওয়াই রাখি কেমনে? তাই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? কিছু খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভাই তুমি এখন ঘুমায়া যাও, সকালবেলা রাত্র পয়লা হজরের নামাজের পর ইনশাআল্লাহ চলে যাবা। তো এখন কি করলেন? ওই লোক ইহুদি শুয়ে রইলেন। শুয়ে থাকার বলে রাত্রে বেলা অনেক তার মনে করলা পায়খানা অনেক কি করছে। তো কি করলেন? সারা বিছনা কি করলেন এই করে ফেললেন, বিছনা নষ্ট করে ফেললেন। এখন নষ্ট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আসলেন। আসার পরে এখন দেখতেছেন যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমে থাকতে দিয়েছিল ওই রুমে বিছানা নষ্ট করে ফেলাইছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছে, আরে আমি মনে রাত্রে বেলা যে খাবারটা দিয়েছিলাম খাবারের মধ্যে মনে কোনো গন্ডগোল ছিল, এই জন্য মনে এই ভাই মনে পেট খারাপের জন্য সে আমার বিছানা কি করলেন? নষ্ট করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে পারছে না। সে যে মারতে পারতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই করে নিজে ইচ্ছায় কি করলেন? ওই বিছানাগুলো নষ্ট করছেন, ইচ্ছাই কষ্ট করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছেন যে রাত্রে বেলা যে খাবারটা দিয়েছি এই খাবারটা মনে খাইয়ে সে মনে বিছানা নষ্ট করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তাকে গোসল করার জন্য পোশাক দিলেন, সবকিছু গোসল করাইয়া এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাওয়াইলেন। খাওয়ানোর পরে তাকে কি করলেন? সুন্দরভাবে তার খাওয়াই দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাইলেন যে ও ভাই আমি যে খাবারটা খাওয়াইছি এই খাবারটা তোমরা কি করে দিও, আমার জন্য ভুল হয়ে থাকে মাফ করে দিও। যে বলতে হুজুর এর কিছুই না। তো এখন কি করলেন? ওই ইহুদি কি করলেন? চলে গেলেন। চলে যাওয়ার পরে অর্ধেক রাস্তায় তার খেয়াল হইল, হে রে আমার তো যে তরোয়াল আমি যাকে মারার জন্য আমি গিয়েছিলাম ওই তরোয়াল তো ওই মুহাম্মদের ঘরে রেখে আসছি। তখন আবার উল্টা আসলেন। আসার পরে দেখেন ওই ইহুদি আয়েশা দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়া ওই ময়লা আবর্জনা পরিষ্কার করতেছেন। ওই ইহুদির মনটা নরম হয়ে গেল, হাই কেমন মানুষ সে! আমি পায়খানা করলাম
ইচ্ছা করলে পারতো অন্য জন্য সাহায্য করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়া যে পরিষ্কার করতেছে, এটা তো সাধারণ মানুষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হুজুর হুজুর মনে কিছু নিয়েন না, আমি রাত্রের বেলা ছিলাম আপনাকে মারার জন্য, আপনাকে মারার সুযোগ পাই নাই। আমি রাত্রের বেলা চিন্তা করলাম সুযোগ তো পাই নাই, তার বিছানা আমি ময়লা আবর্জনাতে আমি নষ্ট করি, আমি সকালবেলা আমি নষ্ট করলাম, আপনি আমার কাছে ক্ষমা চাইলেন, আমি মনে মনে ক্ষমা করলাম, কিন্তু আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনাকে দেখলাম এত সুন্দর, আপনি নিজ হাত দিয়ে, আপনি তো পারতেন অন্য জন্য সাহায্য করার জন্য, কিন্তু আপনি রাসূল আপনি তো সাহায্য করলেন না, আপনি নিজ হাত দিয়ে সাহায্য করলেন। হুজুর আপনার এই কাজটা দেখে আমার খুব খুশি লাগলো। হুজুর আজকে থেকে আমি ইহুদি থাকতে চাই না, হুজুর আপনার হাত ধরিয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তাহলে দেখো ইহুদি কালিমা পড়িয়া নবীজির কি সুরত দেখে, নবীজির সবকিছু দেখে চলাফেরা দেখে মুসলমান হয়ে যায়। তা আজকে আমি তুমি আমাদের ছাত্র, আমাদের যে চলাফেরা গুলা থাকবেন, আমাদের চলাফেরা গুলা থাইকা বাহিরের ছেলে মেয়েরা তারা আমাদের কাছ থেকে শিখবেন, শিখে বলবে হারে মাদ্রাসা ছাত্র অনেক ভালো, তারা যে আগ্রহ হয় মাদ্রাসা আসার জন্য। আমাদের চলাফেরা থাকতে হবে এবং থাকতে হবে যে আমাদের চলাফেরা কেমন, আমাদের চলাফেরা এমন ভাবে থাকতে হবে যে আমাদের পোশাক গলা সুন্দর থাকতে হবে এবং আমাদের চুলের কাটিং গলা থাকতে হবে সুন্দর। এখন যদি আমরা এই চুলের কাটিং গলা যদি আমরা নায়িকা গর্জনে কাটিং রাখি, তাহলে এটা কি সুন্নত তরিকায় সুন্নত কি হবে? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা ফিল জান্নাহ। যারা আমার সুন্নত এই করলো, কিন্তু এই যে চুল কাটা কি নবীর সুন্নত না? তিন তরিকা কি চুল কাটা কি নবীর সুন্নত? তাহলে আমরা যারা আছি, যা আমরা কি চুল রাখবো, আমরা কি বড় করে রাখবো না ছোট করে রাখবো? ছোট করে রাখবো ইনশাআল্লাহ। আমরা সব সময় উস্তাদের সামনে, মই মুরব্বির সামনে আমরা কোনদিন কি করব না নেতাগুরি আছে। নেতাগুরি কি জানেন? নেতাগুরি হলো যে আমরা চুল সামনে দা মনে টুপি লাগাইছি, মনে হলেন তাল্লা আর ইন্দা চুল বাড়িয়ে রয়েছে, কখনো না, এইগুলা করা যাবে না। এটা হলো সুন্নাত, শয়তানের সুন্নাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত হইলো টুপিটা সুন্দরভাবে দেওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম টুপি তাল্লা দিছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল থেকে সুন্দরভাবে রাখছেন যে তাল্লাটা সুন্দর গুড়া, যে আমার ভিতরে চুল আছে কিনা। কোন সাহাবীরা ধরতে পারছে না, কোন সাহাবীরা নবী করিম যারা ধরতে পারছে না, তো কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদের কি করা, চুলগুলো সুন্দরভাবে কাটবো এবং আমরা টুপিগুলো আসলে পরবো, তাল্লাত না রাইখা হাইরা আমরা কবর সুন্দরভাবে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলো আমরা আদায় করব। আর আমরা টাকনুর উপর রঙ্গি গলা রাখবো। যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে টাকনুর নিচে যে অংশটা পায়জামা বা রঙ্গি থাকবে, কাল হাসরের ময়দানে ওই জায়গাটা জাহান্নামের আগুনে পুড়বে। তো এই জন্য আমরা কি পায়জামা বা রঙ্গি দ্বারা থাক, কিন্তু আমরা কি করব যে তোমার আমার যে পায়জামা রঙ্গি আমরা টাকনুর উপরে রাখবো। আর আমরা আরেকটা জিনিস আমরা আদায় করবো, যে জিনিসটা হলো যে আমরা সবসময় ওযুর সহিত থাকবো। বাথরুম থেকে বার হইছি, ওযু করে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে আমরা সুন্নাতগুলো আমরা অবশ্যই আদায় করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাম যে চলছে আমাদেরকেও ওইভাবে চলার মধ্যে নির্দেশ দিয়েছে, যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ওয়ারিস। এই জন্য আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা যে ভালো করে চলি, আমরা ভালোভাবে যদি আমরা সুন্নত তরিকা চলি, আমরা যে ভালো করে ওযু করি। অনেক ছাত্র আছে আমরা ভালো করে ওযু করি না, আমরা প্রস্রাব করিয়া ঢিলা করে ব্যবহার করি না, কিন্তু না আমরা কি খারিয়া প্রস্রাব করি। এইগুলা কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, না হলে আর এটা শয়তানের সুন্নাত। কিন্তু এর থেকে ভালো যে দেখো বকরি দেখছি না, বকরি হলে বসা প্রস্রাব করে, বকরি কি করে বসে প্রস্রাব করে। কিন্তু কিছু মুসলমান আছে, মুসলমানের ঘরে সন্তান বইয়া প্রস্রাব করে, দাঁড়াই প্রস্রাব করে। এ শয়তানের থেকে অদম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি
তুমি সুন্নত তরিকে প্রসাব করো। সুন্নত তরিকা কি? বসিয়া তুমি প্রসাব করো, ডেরা গুলো পানি ব্যবহার করো। আর আমরা কেমন মুসলমান হইলাম, আমরা দাঁড়ায় প্রসাব করতেছি, কিন্তু আমরা পশ্চিম দক্ষিণ উত্তর কোন দিকে প্রস্তাব করতে হবে এটা তো আমরা অনেক মানুষ জানে না। কিন্তু না, আমাদের জানি না, আমাদের কি করতে হবে? প্রস্তাব পায়খানা করতে হবে, ডেরাগুলো ব্যবহার করতে হবে, আমাদের ওযুর সহিত থাকতে হবে। আমরা ইসলা গোসল করতে যাব, গোসল করে নিয়ম আলম করে গেলা আমাদের অবশ্যই আমাদের দরকার। হ্যাঁ, ইসলাম আমরা ওযু করতে যাব, ওযুর দোয়া ওযু তো দোয়া যদি না পারি তো ওযু করার আগে আমরা পড়ে নিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপাতত আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলিয়া আমরা আপাতত ওযু করা আমরা কি করব? আদায় করব। আর আমরা মেসওয়াক করা আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতগুলো আমরা অবশ্যই ইনশাআল্লাহ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়েকটা কথা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সকলকে মিলিয়া আমলটা করার তৌফিক দান করুক। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা 4 রাকাত সুন্নাত পড়ি না 4 রাকাত সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।